জীবনে ওই ঘরে ওই ফ্যামিলিতে দুই জিনিস থাকবে না, চাহিদা থাকবে না, অভিযোগ থাকবে না। চাহিদাও থাকবে না, অভিযোগও থাকবে না। ওই জীবনেও না, ওই ঘরেও না, ওই ফ্যামিলিতে না, কারো কোনো চাহিদা নাই। যেটুক আছে সবাই বলবে আলহামদুলিল্লাহ, চলতে তো আছে, দরকার কি? তখন ওর দরকার দেখবে না। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, তখন দরকার দেখবে অন্যের দরকার আছে কিনা, প্রতিবেশীর দরকার আছে কিনা, ভাই বেরাদরের দরকার আছে কিনা, বোনের দরকার আছে কিনা, মুসলমানের কারো দরকার আছে কিনা, গরিব দুঃখীর দরকার আছে কিনা। ও সারাদিন কার দরকার আছে এটা টোকায় বেড়াইবো, আর নিজের তো চাহিদা নাই, প্রয়োজনও নাই, তো ওদেরটি পুরা করতে থাকবে আর আল্লাহর প্রিয় পাত্র হইতে থাকবে। যখন আল্লাহ কাউকে ভালোবাসে তো তার দ্বারা মানুষের প্রয়োজন পুরা করেন, আর দ্বারা মানুষ ওকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। তো দুইটা কথা আজকে খুব মনের ভিতরে গাইথা রাখে, এই দুটা কথাই আজকে এটাই সবক মনে করেন। এটার নামই শুদ্ধি, যে আমাদের নিবিড়ে বৈশা, একাকী বৈশা বাবা উচিত, চিন্তা করা উচিত সময় নিয়া, যে আমি ডেলি 32 বার হেদায়েত চাই, কিন্তু আমি পাইলাম কতটুকু? হেদায়েত পাওয়ার নিদর্শন আমি কতটুকু অনুভব করতে পারতেছি যে আমি হেদায়েত পাইছি। আর আবারও বলতেছি, হেদায়েত যে পাবে তার জীবনে শূন্যতা থাকবে না। ও তো হার হালে আলহামদুলিল্লাহ বলবে, হার হালে আলহামদুলিল্লাহ, নিজে নিজেও বলবে, কেউ জিজ্ঞাসা করলেও বলবে। সুখ ঘরে আছে, শান্তি আছে, বস্তু নাই, সুখ আছে, কি শান্তি আছে, সুখ শান্তি, স্বাদ মজা, এটা নবীর তরিকা দ্বারা আসবে। এই জন্যই আমি দুটা কথা বললাম আজকে, যে আমাদের বড় গভীরভাবে সময় দিয়ে চিন্তা করা উচিত, যে আমি ডেলি 32 বার হেদায়েত চাই, এত দিন ধরে চাইতেছি, আমি পাইলাম হেদায়েত কতটুকু? হেদায়েতের লক্ষণ আমার ভিতরে কি দেখা যাইতেছে? হেদায়েতের লক্ষণ হইল জীবনে কোনো শূন্যতা থাকবে না। ও সর্ব অবস্থায় কি বলবে? ওর স্লোগানই থাকবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আলহামদুলিল্লাহ। এটা হলো হেদায়েতের নিদর্শন, লক্ষণ, যে হেদায়েত ভিতরে ঢুকছে। নাহলে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে তো বলে কি করে? ওই যে দেখাইলাম যে আঙ্গুল রাখার জায়গা নাই, তারপরে বলতেছে আলহামদুলিল্লাহ। কয় কি করে? কয় জিহ্বাটা তো ভালো আছে, নামটা তো নিতে পারি, নামটা তো নিতে পারি। কেন? হেদায়েত দিয়ে ভরা, কেন? হেদায়েতই হেদায়েত, শূন্যতা নাই। অথচ দুনিয়া দেখতেছে শূন্য, কিন্তু সে উড়ে দিছে, কোনো শূন্যতা নাই বেটা, এখনো তো জিহ্বা ভালো আছে, আল্লাহকে ডাকতে পারি। যেমন ফাতেমা জবাব দিছে, ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, খেজুরের বিচি নাই, খেজুর নাই, 4 দিন ধরে চুলা জ্বলে না, ঘরের অভিভাবক পেরেশান, কিন্তু ফাতেমা বলে লালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। ইয়া আলী, দুই অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়া শোভা পায় না। চেহারা সব মলিন হওয়া, চেহারাটা পর্যন্ত মলিন হইতে দিতেছেন না, বলছে না চেহারা মলিন হইতে পারবে না। আমরা পাইলেও হাসবো, না পাইলেও হাসবো। আমাদের সাথে আল্লাহ, আল্লাহ যার সাথে, তার আবার দুঃখ কিসের? তার আবার দুঃখ কিসের? আমরা তো বলি দুঃখে যার জীবন গড়া, তার আবার দুঃখ কিসের? এই স্লোগানটা পাল্টায় দেন, আল্লাহ যার সাথে, তার আবার দুঃখ কিসের? আল্লাহ যার সাথে, তার তো দুঃখ হইতে পারে না। তো আমাদের চিন্তা করা উচিত
খুব 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 গভীরভাবে, খুব গভীরভাবে আমাদের চিন্তা করা উচিত। খুব মনোযোগের সময় দিয়ে চিন্তা করা উচিত। প্রত্যেককে বলতেছি, আল্লাহ করুক, আল্লাহ আমাকেও বুঝ দেখ, আপনাদেরকেও বুঝ দেখ, আমাদের যুবকদেরকেও দেখ আর আমাদের বৃদ্ধদেরকেও দেখ। এটা দরকার কিন্তু বাবা, যে আমি যে এতদিন হেদায়েত চাইতেছি, আমি কতটুকু হেদায়েত পাইলাম, আর হেদায়েতের লক্ষণেই বা আমার ভিতরে কতটুকু অনুভূতি হয়, ফুটা ওঠে। আর দ্বিতীয় হইল, আমি যে এতদিন গায়ের তরিকার থেকে পানা চাইতেছি, আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, যে ইহুদির তরিকায়, খ্রিস্টানের তরিকার থেকে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। এই যে ডেলি 32 বার আমি চিৎকার দিতেছি, মাসের ভিতরে 960 বার, পুরা বৎসরের ভিতরে 11,580 বার, 11,520 বার যে আমি আল্লাহর কাছে ইহুদি নাসারার তরিকার থেকে পানা চাইতেছি, আমি কতটুকু বাঁচতে পারতেছি, আমার ঘর কতটুকু বাঁচতে পারতেছে, আমার ছেলে সন্তান কতটুকু বাঁচতে পারতেছে, আমার খাওয়া লাওয়া, উঠা বসা, চলা ফিরা, কাপড় চোপড়, সাজগোজ, সব জিনিস কতটুকু এদের তরিকার থেকে বাঁচতে পারতেছে। কেন এদের তরিকার থেকে যদি বাঁচতে না পারলাম, তাহলে যেটা বললাম, জীবনের মজা পাওয়া যাবে না, স্বাদ পাওয়া যাবে না, আমি সুখী হইতে পারবো না, আমি শান্তি পাবো না, সুখ পাবো না, শান্তি পাবো না। রব্বে কাবার কসম, আজকে সোনার মালিকও সুখী না। সোনার মালিক কি সোনার মালিকও মনে হয় বুঝাইতে পারি না। যান জুয়েলারি গুলাতে দেখেন যে ওরা সোনার মালিক না, সোনাই তো বেচে না, সোনার মালিক না কি? সোনার মালিকও কিনা সুখী না, মেইলের মালিকও, ফ্যাক্টরির মালিকও, দোকানের মালিকও সুখী না। যে সুখের তাবিজ দেয় ও সুখী না। আছে না সুখের লেগে তাবিজ দেয় না, দেয় না, দেয়, ওরে জিজ্ঞেস করেন ও সুখী না। যে সুখের তাবিজ দেয় ও কিনা সুখী, ও সুখী না। দেখেন না মাঝে মাঝে পোস্টারে দেখা যায় সুখের জীবন, ঠিক না? হ্যাঁ, কি যে সুখের জীবনের ট্যাবলেট বেচে ও সুখী না। মনে হয় বুঝাইতে পারি না, যুবকরা বুঝছে, বুড়ারা হয়তো নাও বুঝতে পারেন। পোস্টারে দেখা যায়, আমরা তো চোখ লইয়া চলি, ও সুখী না। কারণ ওই যে বললাম না, নিবিড় ভাবে সময় দিয়া, নারী পুরুষ নির্বিশেষে আমরা কেউ ভাবি না যে আল্লাহ আমি ডেলি 32 বার আশ্রয় চাইতেছি, মাসে এতবার, বৎসরে এতবার, আমার জীবনটায় কতবার, কিন্তু আমি সুখী না কেন? আমি কতটুকু ওদের তরিকার থেকে মুক্ত হইলাম, আমার ঘর কতটুক মুক্ত, আমার ছেলে পেলে কতটুক মুক্ত, আমার স্ত্রী কতটুক মুক্ত, আমি কতটুকু মুক্ত। নাইলে কিন্তু আল্লাহ এটা ডেলি চাইতে বলতেন না। কিছু ওষুধ আছে ডেলি খাইতে হয়, জীবনভর খাইতে হয়, ঠিক না? বলবো, যাদের প্রেশার হয়ে গেছে, হাই প্রেশার,
অগো কিন্তু মউত পর্যন্ত খাইতে হইব, ডেলি খাইতে হইব, ঠিক না? যার ডায়াবেটিস হয়ে গেছে আর মউত পর্যন্ত খাইতে হবে, ডেলি খাইতে হবে, ঠিক না? হ্যাঁ, কেন? এটা বড় জরুরি। কেননা প্রেশার যদি বেড়ে গেল, প্রেশার যদি বেড়ে গেল, তাহলে প্রেশার শুধু বাড়বে না, আরো 2-4-10টাকে আনবে। প্রেশার বাড়বে শুধু, আরো 2-4-10টাকে ডাইকে আনবে না? কি স্ট্রোক, ব্রেন স্ট্রোক হবে, হার্ট স্ট্রোক হবে, প্যারালাইসিস হবে। কি কোন প্রেশার থেকেই তো হয়। তো কি একা বাড়ছে নাকি? আরো 2-4-10টাকে কি আনছে? ডাইকা আনছে। এই জন্যই আল্লাহ এটাকে জরুরি মনে করছেন, এই জন্য ডেলি চাইতে বলছেন। এটা ডেলি চাইতে হবে তোমার। কিন্তু আমার চাওয়া নিয়ে আমার প্রশ্ন না, আমার চিন্তা হইলো যে আমি যে চাইতেছি কতটুকু আমি গায়ের তরিকার থেকে, ইহুদি নাসারার তরিকার থেকে নিজেকে বাঁচাইতে পারতেছি, আমার ঘরকে বাঁচাইতে পারতেছি, আমার বাচ্চা কাচ্চাকে বাঁচাইতে পারতেছি। আজকে বাঁচাইতে পারি নাই বিদায় মেরে দোস্ত, জীবনের সুখ নাই, জীবনের মজা নাই, জীবনের শান্তি নাই, জীবনের স্বাদ নাই, সম্পর্কের স্বাদ নাই, জীবনেরও নাই, সম্পর্কেরও নাই, কোনো জিনিসই স্বাদ নাই, স্বাদ নাই। না বাবার কারণে, না ওইটার থেকে বাঁচার কারণে, ভাবি নাই। এই জন্য দুটা কথাই, কথা বেশি হইলে আজকের থেকে মেরে দোস্ত ভাবেন, সময় নিয়ে ভাবেন যে আল্লাহ আমি তো চাই, কিন্তু আপনি আমাকে হেদায়েত দেন না কেন? দিলেন যে এটার যে সিমটম, এটা আমার উপরে প্রকাশ করেন না কেন? আমাকে সিমটম দেখান। আমি যে পাইলাম এটার আমাকে নমুনা দেখান, আমি যেন উপলব্ধি করতে পারি যে হেদায়েত পাইছি। কেন হেদায়েতে যেটা পাওয়ার, ওটা পাইলেই বোঝা যাবে হেদায়েত পাবে, ওর জীবনে শূন্যতা থাকবে না। ও তো হার হালে আলহামদুলিল্লাহ বলবে। কি হার হালে কি বলবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ বলবে যখন হেদায়েত পাবে। আর দ্বিতীয়, সত্য মেরে দোস্ত, চাই তো মুখে বটে, কিন্তু ভাবি তো না যে আমি তো গায়ের তরিকার থেকে বাঁচতে চাইতেছি, কিন্তু কতটুকু নিজেকে বাঁচাইতে পারতেছি না? তরিকার থেকে বাঁচাইতে পারতেছি, গায়ের ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে না নিজেকে বাঁচাইতে পারতেছি, না এইখান থেকে ভালোবাসা বাহির করতে পারতেছি। এখানে কিন্তু গায়ের তরিকার ভালোবাসা ভরা, কি জমা না, শুধু ভরা। গায়ের তরিকার ভালোবাসা ভরা। বিদা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথাই ঠিক, পীরানে পীরের কথাই ঠিক, বড় পীরের কথাই ঠিক। লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান, দিলটা মুনাফিক। নাইলে তুই দিল দি মুখ দিয়া তো চাস গায়রুল মাগদুবি আলাইহিম, আবার জোরেও ওয়ালাদ দোয়া, ওয়ালাদ আমিন পড়িস, মসজিদ কাঁপায়া ফালাস। এটা আমি তর্ক করতেছি না, তর্ক বিতর্ক না। আমিন বলে মসজিদ কাঁপায়া ফেলে, আবার কেউ আসতেও বলে। কিন্তু বাবা উচিত
আমি কতটুকু এর তরিকার থেকে বাঁচতে পারতেছি। আমাকে তো হুকুম ছিল আতিউর রাসূল, আমার বন্ধুকে মা, আমার বন্ধুর তরিকা ফলো করো, তাইলে তোমাকে জীবনের মজা দিব, মজা মজা পাবে, স্বাদ পাবে। এক একটা সম্পর্কে স্বাদ পাবে, সম্পর্কে স্বাদ আর মজা পাবে, স্বাদও পাবে, মজাও পাবে, সুখও পাবে, শান্তিও পাবে। সুখ হবে, শান্তি হবে, সুখ শান্তি দিয়া ভরা দিব। তখন আর ওই জীবনে, ওই ঘরে, ওই ফ্যামিলিতে দুই জিনিস থাকবে না। কয় জিনিস? কয় জিনিস? দুই জিনিস থাকবে না। চাহিদা থাকবে না, অভিযোগ থাকবে না। চাহিদা, ওই অভিযোগ থাকবে না। চাহিদাও থাকবে না, অভিযোগও থাকবে না। ওই জীবনেও না, ওই ঘরেও না, ওই ফ্যামিলিতে না, কারো কোনো চাহিদা নাই। যেটুক আছে সবাই বলবে আলহামদুলিল্লাহ, চলতে তো আছে আলহামদুলিল্লাহ। দরকার কি? দরকার কি? দরকার কি? তখন ওর দরকার দেখবে না। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, ওর দরকার দেখবে না। তখন দরকার দেখবে অন্যের দরকার আছে কিনা, অন্যের প্রতিবেশীর দরকার আছে কিনা, ভাই বেরাদরের দরকার আছে কিনা, বোনের দরকার আছে কিনা, মুসলমানের কারো দরকার আছে কিনা, গরিব দুঃখীর দরকার আছে কিনা। ও সারাদিন কার দরকার আছে এটা টোকায় বেড়াইব। আর নিজের তো চাহিদা নাই, প্রয়োজনও নাই, তো ওদেরটি পুরা করতে থাকবে, ওদেরটি পুরা করতে থাকবে। আর পুরা করতে থাকবে আর আল্লাহর প্রিয় পাত্র হইতে থাকবে। ইদা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কাউকে ভালোবাসে তো তার দ্বারা মানুষের প্রয়োজন পুরা করেন, আর দ্বারা মানুষ ওকে ভালোবাসে, আর আল্লাহ ভালোবাসে। তো দুইটা কথা আজকে খুব মনের ভিতরে গাইথা রাখে। এই দুটা কথাই আজকে, এটাই সবক মনে করেন, এটার নামই শুদ্ধি। যে আমাদের নিবিড়ে বৈশা, একাকী বৈশা বাবা উচিত, চিন্তা করা উচিত সময় নিয়া, যে আমি ডেলি 32 বার হেদায়েত চাই, কিন্তু আমি পাইলাম কতটুকু। হেদায়েত পাওয়ার নিদর্শন আমার ভিতরে কতটুকু অনুভূতি হইতেছে, আমি কতটুকু অনুভব করতে পারতেছি যে আমি হেদায়েত পাইছি, কতটুকু অনুভব করতে পারতেছি। আর আবারও বলতেছি, হেদায়েত যে পাবে তার জীবনে শূন্যতা থাকবে না, শূন্যতা থাকবে না। ও তো হার হালে আলহামদুলিল্লাহ বলবে, আর হালে আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ। নিজে নিজেও বলবে, কেউ জিজ্ঞাসা করলেও বলবে। তখন আরেকটা জিনিস হবে, এটা আরেকটা জিনিস হবে, এটা বড় সূক্ষ্ম, কিন্তু বড় সূক্ষ্ম, এটা বড় সূক্ষ্ম, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। বড় সূক্ষ্ম কথা, সূক্ষ্ম জিনিস। তখন ওর নজর কখনো উপরে উঠবে না, কারণ হার হালে আলহামদুলিল্লাহ বলবে, তো তখন ওর নজর কখনো উপরে উঠবে না, সবসময় নিচের দিকেও থাকবে। মানে নিচে যেই অবস্থানে আছে
ওই অবস্থানের থেকে উপরে যে আছে ওর দিকে কোনোদিন তাকাবে না। ও তো সবসময় তাকাবে ওর থেকে খারাপ অবস্থায় কে আছে ওর দিকে তাকাবে। বলবেন কেন? সে উপর দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ হারায়ও যেতে পারে। আলহামদুলিল্লাহ হারাইতে চাই না, কেননা মজা পেয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে। এখনো নিচের দিকে দেখবে, যেটা হাদিসে আছে, উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। তোমার চেয়ে নিচের অবস্থানে যে আছে ওকে দেখো, শুকরিয়ায় মনটা তোমার ভরে যাবে। ওয়ালা তাকুন ইলা মান ফাওকাকা, তোমার উপরে যে আছে অবস্থানের দিক দিয়া ওর দিকে তাকায়ও না। হতে পারে তাকুন আবদান কাফুরা, হইতে পারে যে ইমানের পাখি উড়া যাবে, কুফরের পাখি তোমার দিলের ভিতরে বসা পড়বে। ইমানের পাখি উড়া যাবে, ইমানের পাখি উড়া যাবে। আলহামদুলিল্লাহ তো হারাবেই, ইমানের পাখিও উড়া যাবে, কুফরের পাখি দিলে বসা যাবে। এই জন্য খুব গভীর ভাবে আমাদের চিন্তা করা উচিত, আমি হেদায়েত কতটুকু পাইলাম। চাই তো ডেলি 32 বার, কিন্তু কতটুকু পাইলাম সময় নিয়ে চিন্তা করা উচিত। আর যখন চিন্তা করতে থাকবো তো ইনশাআল্লাহ, প্রথমেই বলছিলাম যে চিন্তা হইল ওই পরশ পাথর, যদিও এর কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই, কিন্তু চিন্তা ওই পরশ পাথর। হতে পারে এমন জিনিস পাওয়া দিবে যেটা সোনার চেয়েও হীরার চেয়েও দামি। শুধু এক গুণ না, কোটি গুণ দামি, কোটি গুণ দামি জিনিস পাওয়া যাবে। আর দ্বিতীয় হলো চিন্তা করা উচিত, নিজের শরীরটাকে বারবার দেখা উচিত, গড়টা দেখা উচিত। আমরা তো ডেলি 32 বার ইহুদি নাসারার তরিকার থেকে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার এইখানে ইহুদি নাসারার তরিকার আদর্শের ভালোবাসা কতটুকু আছে, আমার জীবনে তাদের আদর্শ কতটুকু আছে। আর এটা সত্য, ইহুদি নাসারার আদর্শে, স্টাইলে, লাইফ স্টাইলে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ছন্দ আছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। ওই জীবনে মজা নাই, ওই জীবনে মজা নাই, ওই জীবনে স্বাদ নাই। কি নাই? স্বাদ নাই।